আপনি হইলেন জান্নাতের সরদার, দেখা নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা। মেয়ে ছেলেরা ইলম শিখে কি করবে? তাহলে একটা ঘটনা বলছি আপনাদের সামনে, হাদিসের কথা। আল্লাহর নবী একদিন বসে আছেন, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাঞ্জরে বসে আছেন। মিয়া বিবি গল্প করছেন, যা গল্প করার হয়। এই বর্তমান যুগে আমরা যেমন নিজের স্ত্রীর সাথে গল্প করি, কথা বলি, দয়ার নবী এইবারে বসে আছেন। দয়ার নবীর পাঞ্জরে তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এইবারে একজন ইহুদির একটা দল, ইহুদির একটা জামাত এসে নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। কি সালাম দিয়েছেন? জোরে বলেন। আমরা যদি দেখা হয় তা আমরা কি বলবো? আসসালামু আলাইকুম। কি বলবো ভাই? একটু কথা বলেন, কি বলবো? আসসালামু আলাইকুম। আমি স্টেজে এলাম, আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমাকে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম। কোন মুসলমানের সাথে দেখা হবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবীর দরবারে এসে ওই ইহুদি নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আসসালামু বলে না, আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, মানা কতখানি হয়ে গেল, ফরক দেখেন। সেই ইহুদি এসে বলছে, নবী গো, আসসালামু আলাইকুম মানে তোমার উপরে মহৎ আছে, তুমি মরে যাও, তুমি মরে যাও, তোমার উপরে যেন মহৎ আছে, তুমি মরে যাও, মরে যাও, তোমার উপরে যেন মহৎ আছে। ইহুদি এসে নবীকে বদদুয়া দিয়েছেন, আসসালামু আলাইকুম। আর আমরা যেটা সালাম দিচ্ছি, শরীয়ত বলেছেন আসসালামু আলাইকুম মানে আল্লাহর সালামতি তোমার করে হোক, আল্লাহর দয়া তোমার করে হোক, এটার মানে হলো এটা। আর ও নবীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যতই কোনো মানুষের কোন মা খালারকে পুরুষ খারাপ হয়, ভালো তো দূরের কথা, যদি একটা ভাই কেউ চুরি করছে, ডাকাতি করছে, মদপান করছে, আর ওর স্ত্রীর সামনে যদি পুরুষটাকে গাল দেন, তো স্ত্রীটা গাল দিবেন আপনাকে? ভালো করবে না ঝগড়া করবে আপনার সাথে? হ্যাঁ, মরার বেটা মরা, আমাকে খাইটা খাওয়াইছে, দু কথা কহবে তা আমি কহবো, রে মরার বেটা মরা, তোরা যদি কষ্ট কলসাকে ধরে খাইয়ে দেবো রে মরার বেটারা, খবরদার হার পুরুষকে কথা কহবি না। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর নবী কিছু বললেন না, নবীজি কিছুই বললেন না, নবীকে এরকম ভাবে বদদুয়া দিয়ে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে নবীর দিক থেকে, নিজের স্বামীর দিক থেকে ইহুদিকে বলছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা। এই ইহুদিরা, আমার নবীকে, আমার স্বামীকে তোরা বদদুয়া দিলি, যেন তুই মরে যা, যেন তুই মরে যা, যেন তুই মরে যা। এই ইহুদির দল, তোরা শুনে নে, আমার নবীর জন্য বদদুয়া করছিস। আমি আয়েশা জবাব দিয়ে দিলাম, এই যেন তোরাই মরে যা, তোদের পরে যেন মত আসি, তোরা হালাক হয়ে যা, তোরা বরবাদ হয়ে যা, তোরা ধ্বংস হয়ে যা। আমার নবীকে তোরা এরকম ভাবে গালি দিয়ে আমি সহ্য করতে পারবো না। যখন নবী যে কথাটা শুনলেন, নবী যে আয়েশাকে বলছেন, আয়েশা তুমি গালি দিও না, গালি দিও না, গালি দিও না, তুমি তাদের করে রাখিও না, রাখিও না। এবারে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার সামনে আপনাকে গালি দিবে আর আমি চুপ করে থাকবো, এটা আমি সহ্য করতে পারি না গো নবীজি, এটা আমি সহ্য করতে পারি না। আমার সামনে আপনাকে গালি দিবেন, আমি এটা সহ্য করতে পারি না। এইবার নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, ওয়া আলাইকুম আমি বলে দিয়েছি, ওদের আমি জবাবটা দিয়ে দিয়েছি। যদি আমাকে ভালো নিয়তে সালাম দিয়ে থাকে, ওরা ভালো উত্তরটা পাবে, ভালো দোয়া পাবে। আর যদি ওরা মন্দ নিয়তে সালাম দিয়ে থাকে, তাইলে ওয়া আলাইকুম, তাদের বদদুয়া তাদের দিকে ঘুরে চলে যাবে। কেউ যদি রাগ করে বলে আমি আসমানকে ছোপ দিয়ে দেবো, ছোপ কার মুখে লাগবে? আসমানকে লাগবে না নিজের মুখে লাগবে? জোরে বলে। নবীকে বলছেন ওই নিজের হালাত বরবাদ হয়ে যাবে, তারপরে মত আসবে। তাহলে হাদিসটা কেন আমি বুঝালাম? এই জন্য আমি বুঝালাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না হইতেন, তাহলে নবীর তরফ থেকে জবাব দিতে পারতেন ভাই? যারা বলেন জবাব দিতে পারতেন? হ্যাঁ ভাইরে, এই মতো পড়ালেখা বেটি ছেলে যদি আপনি নিয়ে আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মানুষেরা বিবাহ করে চারটা জিনিস দেখে। যে আমরা সাধারণ চারখান গুণ দেখি, আল্লাহ রাসূল বলেছেন মানুষেরা বিবাহ করে চারখান গুণ দেখে। কি কি?
এক নম্বরে নবী বলেছেন লেমালেহা, যারা বিয়ে করে মাল দেখে, যে বেটি ছেলেকে বিয়ে করব তার পাকার বাড়ি আছে কিনা, জমি জায়গা আছে কিনা, ওই বাবার কাছে মাল আছে কিনা। দুই নম্বরে নবী বলেছেন ওয়াল হাসাবিহা, মানুষেরা বংশ দেখে, ঝাড় দেখে, এর বংশ কেমন, ঝাড় কেমন। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালেহা, যাকে বিয়ে করবে মানুষেরা তার রূপ দেখে, সৌন্দর্য দেখে। চার নম্বরে নবী বলেছেন ওয়ালে দিনহা, তার মধ্যে দিনদারি দেখে। আল্লাহর নবী বলেছেন উম্মত, চার খানার মধ্যে যদি আগে কার তিন খানাই না থাকে, যে মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, ওর বাবার যদি মাল না থাকে, যদি গরিবের মেয়ে হয় তাও চলবে, বংশ ঝাড় যদি বড় না হয় তাও চলবে, তিন নম্বরে সৌন্দর্য না হয় তাও চলবে, নাক মোটা হয় তাও চলবে। আজকে আমি আপনাদের সামনে শিক্ষা সম্পর্কে কিছু কথা রাখবো, ইলম সম্পর্কে কিছু কথা রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে 114টা সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানব জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেদায়েত করার জন্য, ভালো পথে নিয়ে আসার জন্য সব থেকে আগে যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সূরা বা আয়াত নাযিল করেছেন, সেটা হলো কি ইকরা, মানে পড়ো। পড়িতে বলেছেন, সেটা পড়ার কথা এসেছে। কারণ মক্কা আজকে গোটা পৃথিবীর মধ্যে এক নম্বর হলো ইমানদার দেশ, আল্লাহওয়ালা দেশ আমরা মনে করি নাকি? সব কাজে আমরা দলিল দিই, ওখানে কাবা শরীফ আছে, ওখানে নবীর জন্ম হয়েছে, ওখানে কোরআন মাজিদ নাযিল হয়েছে। ভাই মুসলমান, একটু আমি আগেকার ইতিহাসে যাই, যে মক্কার জায়গাটা নবীজির নবী হওয়ার আগে কেমন ছিল। আপনারা শুনেছেন, পড়েছেন, জানেন যে নবী যখন জন্ম নিয়েছেন, নবী হওয়ার আগে এবং নবী হওয়ার কিছুদিন পরও মক্কার লোকেরা শরাব পান করত, মদ পান করত, মক্কার লোকেরা জুয়া খেলত, মক্কার লোকেরা ডাকাতি করত, মক্কার লোকেরা যদি কোনো বাড়িতে বেটি মেয়ে জন্মগ্রহণ হয়েছে, মেয়েটাকে জিন্দা জমিনে গেড়ে দিত। যদি কোনো স্ত্রী মহিলার স্বামী মারা যেত, ওই স্ত্রীটাকে হয়তো 1 বছর পর্যন্ত ঘরে বন্ধ করে রাখত, আর না হলে তাকে মেরে দিত। এক কথা, এই দুনিয়াতে কোনো এমন এই বর্তমান যুগে পাপ নাই, গুনাহ নাই, যে গুনাহটা মক্কাতে হতো না, সব গুনাহ হতো। এইবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত গুনাহ করা সত্ত্বেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বললেন না, হে নবী তুমি মানুষকে বলো যে তোমরা মদ পান করিও না, হে নবী মানুষকে তুমি বলো যে তোমরা জুয়া খেলিও না, হে নবী মানুষকে তোমরা বলো যে জিনা ব্যভিচার করিও না, হে নবী মানুষকে তুমি বলো যে মিথ্যা কথা বলিও না, হে নবী মানুষকে তুমি বলো যে তোমরা মেয়েকে মারিও না। এগুলা আল্লাহ তাআলা আদেশ করলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে যেটা আদেশ করলেন সেটা হলো কি ইকরা। সেটা হলো কি ইকরা, মানে তুমি পড়ো। পড়ো কেন আল্লাহ পড়া দিলেন? আপনারা জানেন, মানুষের মধ্যে যদি ইলম থাকে, মানুষের মধ্যে যদি জ্ঞান থাকে, তাহলে মানুষেরা পড়বে, আর পড়ার পর জানবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কিভাবে চিনতে হবে, নবীকে কিভাবে চিনতে হবে, আর মদ পান করাটা কি, জুয়া খেলাটা কি, মেয়েকে দফন করাটা কি, জিনা ব্যভিচার করাটা কি, মানুষ জানতে পারবে। প্রত্যেক গুনাহ মানুষ জানবে, আর যখন মানুষ জানবে তখন আপনি আর ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম পড়ার কথা বললেন। এবার আরো একটা কথা বলি আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে আগে মানুষ, জিন, তারপর আপনার জমিন, আসমান, নদী, নলা, পাহাড় সব তৈরি করার আগে, সৃষ্টি করার আগে আল্লাহ কি পয়দা করেছেন জানেন? জি, কলম। আল্লাহ তাআলা কি পয়দা করেছেন? এই কলম। কলম বলতে এটাই কলম নয়,
মানে বুঝার জন্য বলছি, কলম কি পয়দা করেছেন? মানুষকে তৈরি করার আগে, জিনকে তৈরি করার আগে, পাহাড়কে বানার আগে, আসমান জমিন বানার আগে, সব থেকে আল্লাহ আগে কলম তৈরি করেছেন। এবার আপনারা বলেন, কলমের কাজ কি? কলমের কাজ কি ভাই? লেখা। কলমের কাজ কি? কায়দার কাজ কি? কাটা। কায়দার কাজ কি? হাঁসার কাজ কি? কোড়ালের কাজ কি? প্রত্যেক কাজে আছে নাকি? এই লাইটের কাজ কি? জোনাক করা। এই যে মাইক্রোফোন বাজছে, আওয়াজ হচ্ছে, ভাই আমার, এরকমই আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে আগে কলম বানাইলেন। শিখে যান। আজকে আপনাদের জন্য এটা হলো মাদ্রাসা। আজকে বানাত মাদ্রাসার জালসা। এই মাদ্রাসাতে আমার আপনার মেয়েরা বোনেরা পড়ালেখা করবে, শিখবে। আর আজকে আপনারা শিখতে এসেছেন। আল্লাহ তাআলা কলমকে পয়দা করে দিলেন। এবার যখন কলম হয়ে গেল, এবার আল্লাহ তাআলা কলমকে বলছেন, ডাক দিয়েছেন, কি রে কলম, লেখো কলম তুমি লেখো। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলছেন, কলম রে তুমি লেখো, ও কলম তুমি লেখো। কাকে বলছেন আল্লাহ? কলমকে। এবার কলমের মুখ ফুটে গেল। কার মুখ ফুটলো? কলমের মুখ ফুটে গেল। কলম কথা বলতে লাগলো। বলবে, মাওলানা কলম কেমন করে কথা বলবে? কলমের কেমন করে মুখ ফুটলো? মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, সব কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনে খুলে দেখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন। এই মানুষের মুখে আল্লাহ লাগাম লাগিয়ে দিবেন। আপনার মুখখানটা যদি এনিকে চেপে ধরেলি কথা বলতে পারবেন? একটু কথা বলেন, কথা বলতে পারবে? পারবেন না। তা আল্লাহ মুখে টুনি লাগিয়ে দিবে, ফেভিকাল মনে করেন, ফেভিকাল লাগিয়ে দিবে, মুখ ধরে যাবে, কথা বলতে পারবেন না। এবার বলবেন, মাওলানা মানুষের মুখে যদি আল্লাহ মোহর লাগিয়ে দেয়, মানুষের মুখে যদি আল্লাহ রাব্বুল আলামিন ফেভিকুইক লাগিয়ে দেয়, মানুষ কেমন করে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন পাকে বলবে, পারে তুই কথা বল রে পা। যে পায় আজকে আমরা কথাটি, যে পা কথা বলতে পারে না, আজকে যে হাত দিয়ে দুনিয়ার কত কাজ আমরা করি, এই হাতে কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুখের শক্তিকে আল্লাহ ঘটিয়ে দিবেন, মুখের শক্তিকে আল্লাহ শেষ করে দিবেন। এই মুখে আল্লাহ মোহর লাগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পাকে বলবে, পারে বল দুনিয়া যে তুই কি করেছিলি রে পা? এই পা তুই কি করেছিলি? এই হাত তুই কি করেছিলি? আল্লাহ রাব্বুল আলামিন আদিসি ওরে সুবহানাল্লাহ, হাত পট 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 করে কথা বলবে। আল্লাহ আমার দ্বারাতে এটা করা ছিল, আল্লাহ আমার দ্বারাতে এটা করা ছিল, আল্লাহ আমার দ্বারাতে এটা করা ছিল, আল্লাহ আমার দ্বারাতে এটা করা ছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত যখন নিজের কথা বলতে লাগবে, আল্লাহ 50 বছর জীবনে আমার সাথে এই 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 কাজ কথা করিয়ে নিয়েছে রব্বুল আলামিন। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ জি হাত যা বলছে ঠিকই বলছে, হাত সত্য কথা বলছে, পা গাওয়া দিয়ে দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। এটা বিশ্বাস আছে যে হাত একদিন কথা বলবে? জোরে বলেন, বিশ্বাস আছে কি? বিশ্বাস আছে পা একদিন কথা বলবে? জি, কোরআনের কথা। আর যারা কোরআনকে বিশ্বাস করে না, তারা কোনোদিন মুমিন হইতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে সব থেকে আগে নিজে বলছেন। 2 নম্বর সূরা আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, যালিকাল কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা আল্লাহর পুস্তক, লা রাইবা ফীহি, যাতে কোনো রকমের শক নাই, যাতে কোনো রকমের সন্দেহ নয়। এই কোরআনটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব হইতে কোনো রকমের শক নয়। এবার আল্লাহ বলেন, বান্দারে
এই কোরআন আমি কেন দিলাম কোরআনটা কেন দুনিয়াতে দিলাম, আমি মানুষকে কোরআন কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআনটা আমি এই জন্য দিলাম, কোরআন তোমরা পড়বে, কোরআনের মানা বুঝবে, কোরআন তেলাওয়াত করবে, আর হুদাল লিল মুত্তাকিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটাতে মুত্তাকিদের জন্য হিদায়াত রয়েছে। নারে তাকবীর। ভাই আমার, তাহলে বুঝা গেল কিয়ামতের দিন হাত পা গাওয়া দেবে। তাহলে কলম কথা কেন বলতে পারবেন না? পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ডাকতে বলবে, এই কলম রে, তোমার কাজ হলো লেখা, তুমি লেখো, কলম তুমি লেখো, এই কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা, কলম তুমি লেখো। ওরে সুবহানাল্লাহ। এইবারে কলম তখন আল্লাহকে বলবে, মাবুদ কি লেখবো আল্লাহ মেজি, কি লেখবো আল্লাহ মেজি, কি লেখবো আল্লাহ, তুমি আদেশ করো। লেখার জন্য আমি আল্লাহ তৈয়ারি আছি, রেডি আছি, আল্লাহ তুমি আদেশ করো কি আমি লিখবো। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কলম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, তুমি সমস্ত কিছু লিখে দাও, সমস্ত কলমকে লিখে দাও। এবারে কলম ঘস করে লিখতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কলম এক এক করে সব লিখে দিলেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটাকে পয়দা করেছেন সেটা হলো কি? কলম। যাক, ওদিকে আমি আর যাব না, আস্তে আস্তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ নবীকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা করলেন, সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে পড়ার কথা বললেন। আজকে আফসোসের কথা, কতটি লোক আমরা পড়েছি ভাই, কয়টা লোক আমাদের বাড়িতে বেটি ফারেগা বেটি আছে। আজকে গ্রামে, প্রত্যেক গ্রামে 3টা 4টা 5টা 6টা করে মুলবি সাহেব হয়েছে, কিন্তু আমার এই গোটা খুঁটির পঞ্চায়েতে যতদূর আমি জানি, আমার মনে হয় যে চিলমারি গ্রাম শুধু বাদ দিয়ে কোন এমন গ্রাম নেই যে 1 কোটা বেটি ছেলে পড়ে লেখে ফারিক হয়েছে, একটাও মনে হয় নাই। শুধু চিলমারি গ্রামে মোটামুটি না হলে কমসে কম 30-35 জন মেয়ে ছেলেরা আছে, বোনেরা বেটিরা আছে, যারা 8 বছর 10 বছর পড়ে লেখা ফারিক হয়েছে। আর তাছাড়া না আমার বিছলা টোলা, না খুট্টি আসেনি, না পিপল টোলা, না চিড়িয়ারাইকা, না খাত্তার, আমার মনে হয় একটাও গ্রামে, হ্যাঁ রানিং আছে, আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে মানুষ শুরু করে দিয়েছে। কে হয়তো বুলুগুল মারাম পড়ছে, কে হয়তো মিশকাত পড়েছে, কেউ হয়তো আর কিছু পড়েছে, কিন্তু ফারেগা কিন্তু একটাও নেই। এই জন্য ভাই মুসলমান, আরো একটা কথা বলি, যেমন বেটাকে আপনি তালিম দিচ্ছেন, বেটাকে পড়াইছেন, এই মতো বেটিকেও আপনাকে পড়াইতে হবে, না হবে না? বেটিকে পড়াইতে হবে না, হবে না? জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। রায় আমার উম্মত, তোমরা কান করে শুনে নাও, প্রত্যেক মুসলমানদের জন্য ইলম হাসিল করাটা হলো ফরজ, ইলম হাসিল করাটা হলো ফরজ, ইলম হাসিল করতে হবে, শিক্ষা মানুষকে নিতে হবে। এই জন্য নবী বলেছেন প্রত্যেক মুসলমানদের জন্য ইলম হাসিল করা ফরজ। তাহলে মুসলমান বলতে কি শুধু পুরুষেরা? জোরে বলেন, শুধু পুরুষেরা? কি মহিলারা কি মুসলমান নয়? জোরে বলেন, বেটি ছেলেগুলা মুসলমান নয়? ওরাও মুসলমান। যেমন পুরুষকে ইলম শিখতে হবে, মেয়ে ছেলেকে ইলম শিখতে